সমস্ত নবী রাসূলের ব্যাপারে যখন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার প্রয়োজন হয়েছে, যেমন হযরতে ঈসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলার প্রয়োজন হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছে ইয়া ঈসা। যখন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে কথা বলার প্রয়োজন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছে ইয়া ইব্রাহিম। হযরতে সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে কথা বলার প্রয়োজন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন ইয়া সুলাইমান। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের সঙ্গে কথা বলার প্রয়োজন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছে ইয়া জাকারিয়া। হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলার প্রয়োজন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছে ইয়া মুসা কালিমুল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের নবীর উপর যে গ্রন্থ কোরআনে কারীম নাজিল করেছে, কোরআনে কারীমের মধ্যে কোথাও ইয়া মুহাম্মদ বলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়নি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যেরকম একে অপরকে পরস্পরকে যেরকম নাম ধরে ডাকাডাকি করো, আমার আপনার নবী আমার বন্ধুকে তোমরা কখনো নাম ধরে ডাকবে না, কখনো ডাকবে না। কারণ আমি আল্লাহ তাআলা কখনো নাম ধরে ডাকিনি। খবরদার, সাবধান, তোমরা কখনো আমার বন্ধুকে মুহাম্মদ বলে ডাক দিবে না, ইয়া মুহাম্মদ বলে তোমরা ডাক দিবে না। যখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আল্লাহ পাকের হাবিবের সঙ্গে যখন কথা বলার প্রয়োজন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে আরশে আজিমে নিয়ে গিয়ে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেছে। তিনি কি বলেছিলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপর শান্তি রহমত বর্ষিত হোক। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আল্লাহ তাআলার হাবিবের সঙ্গে আল্লাহ তাআলার কথা বলার প্রয়োজন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে আরশে আজিমে নিয়ে গিয়ে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ইয়া মুহাম্মদ বলে আল্লাহ তাআলা কখনো ডাক দেয়নি। আল্লাহ রব্বুল আলামিন হাবিব ঘুমিয়ার আছে কম্বল গায়ে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ তাআলার হাবিব কম্বল গায়ে ঘুমিয়ে আছে, আল্লাহ তাআলা ডাক দিলেন না ইয়া মুহাম্মদ বলে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হে কম্বল সাদুন করিম, তুমি ঘুম থেকে জাগ্রত হও। আল্লাহ রাসূলের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলার প্রয়োজন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। যখন আল্লাহ তাআলার হাবিবের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন, আল্লাহ তাআলা কখনো মুহাম্মদ বলে ডাক দেয়নি। তিনি বলেছেন আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ। যখন আল্লাহর হাবিবের সঙ্গে কথা বলার প্রয়োজন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু। যখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সঙ্গে কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া মুহাম্মদ বলে ডাক দেন। তিনি বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। কখনো আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনের মধ্যে এক জায়গাও আল্লাহ রাব্বুল আলামিন ইয়া মুহাম্মদ বলে কখনো কোন জায়গায় আল্লাহ তাআলা ডাক দিয়ে আল্লাহ রাসূলকে সম্বোধন করেননি। এত সম্মান, এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। শুধু তাই নয়, রাসূলের মর্যাদার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা তুলে ধরলেন।